তৃণমূল দল ভেঙেও ভাঙল না। আর এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক সত্য। বাংলায় বিধানসভা এবং দিল্লিতে লোকসভা, দুই প্রান্তেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হয়ে গিয়েছে তৃণমূলের দুটি বিদ্রোহী ব্লক। সোমবার দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে যে 11 জন তৃণমূল সাংসদ হাই ভোল্টেজ বৈঠকে বসেছিলেন তার সারাংশ সামনে এসেছে। বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আইনি কৌশল মেনে এই সাংসদরা এখনই তৃণমূল ছেড়ে সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না, বরং লোকসভার ভেতরে তারা তৈরি করছেন সম্পূর্ণ আলাদা একটি ব্লক। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়ে গিয়েছেন। এবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও এনডিএ পন্থী ব্লকের স্বীকৃতি চেয়েছেন মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। আমি চিফ হুইপ, সেটাই স্পিকার অফিস থেকে আমাকে বলা হয়েছে, আমি খবর নিয়েই সই করেছি। কেননা এখন আমাদের সংসদীয় কোনো সেশন নেই এবং যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাকসেপ্টেড হয়নি, সুতরাং ওনাদের রেকর্ডে, স্পিকারের রেকর্ডে আমার নামটাই আছে, সেই জন্য আমি চিফ হুইপ হিসেবে চিঠি দিয়েছি। ঋতব্রতর ব্লকের মতোই কাকলির ব্লকও দাবি করছে তাঁরাই আসল তৃণমূল এবং লোকসভায় তারা এনডিএর পাশে থাকবেন। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি লোকসভায় বিজেপির আনা বিলগুলিতে তাদের সমর্থন থাকবে? সংসদের বাদল অধিবেশনে একাধিক বিল লোকসভায় পেশ হবে বলে খবর। সেই সময় কি তারা সেসব বিলের পক্ষেই থাকবেন? সেই প্রশ্ন এসেছিল। কি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফর্মুলা? সোমবার দিল্লিতে বসে সোনিয়া রাহুল গান্ধীর সঙ্গে যখন ইন্ডিয়া জোটের বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় তার সংসদীয় দল ভেঙে খান খান হয়ে যায়। তৃণমূলের প্রায় 20 জন বিদ্রোহী সাংসদ বিজেপির নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিতে চেয়ে চিঠি দিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। কিছুদিন ধরেই কিছু কিছু বিচ্যুতি আমাদের নজরে আসছিল এবং যারা বাংলার থেকে নির্বাচিত হয়ে বাংলার মানুষের কাজ করার স্বার্থে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহু বছর কাজ করেছেন, তারা কিন্তু একটা বিপন্নতায় ভুগছিলেন, একটা বিষাদে ভুগছিলেন এবং তারা আলোচনা করছিলেন যে আমরা কাজ করতে পারছি না, কি করা যায়, এটা চলছিল। সেটারই ফলপ্রসূ বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে বাংলার উন্নয়ন করবে এবং সেই কাজের জন্য উন্নয়নের স্বার্থে আজকে কিন্তু এই 20 জন সাংসদ একসঙ্গে আমরা আমাদের মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বিদ্রোহীদের দাবি সংখ্যাটা আরো বাড়বে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রইলেন মাত্র গুটি কয়েক সাংসদ। সেই সংখ্যাটা একেবারে চমকে দেওয়ার মতো। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যের মসনদে বদল আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় বিদ্রোহ। এরপরেই পরিষদীয় দলের মালিকানা হাতছাড়া হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 80 জনের মধ্যে 58 জন বিধায়কই নেত্রীর সঙ্গ ত্যাগ করেছেন। সেই থেকেই শোনা যাচ্ছিল একই নকশায় সংসদীয় দলও এবার ভাঙতে চলেছে। সেই জল্পনার মাঝেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে বৈঠক হয়। সেই বৈঠকেই নজিরবিহীন ছবি সামনে আসে। দেখা যায় বৈঠকের শুরুতেই সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বৈঠকেও একেবারে তার পাশে বসতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। রাজধানীতে সেই বৈঠক চলাকালীনই ভেঙে টুকরো হয়ে যায় তৃণমূলের সংসদীয় দল। সেখানেও দল ভেঙে গেল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফর্মুলাতেই। লোকসভার এই নতুন ব্লকে সুনির্দিষ্ট কোনো একক নেতা বা নেত্রী থাকছেন না বটে, তবে লোকসভায় এই গোষ্ঠীর মুখ্য সচেতক পদে বহাল থাকছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। স্বভাবতই রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় কৌতূহল, এর পরের রোডম্যাপ কি হতে চলেছে। সোমবার এই নিয়ে নেতারা প্রকাশ্যে মুখ না খুললেও ভেতরের সুনির্দিষ্ট আইনি ও রাজনৈতিক পরিকল্পনাটি এবার সামনে আসছে। সূত্র বলছে, এই দুই ব্লকের কৌশল হলো একজোটে ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল তৃণমূলকে নকল প্রমাণ করা। বিধানসভায় স্পিকার ইতিমধ্যেই ঋতব্রতদের মান্যতা দিয়েছেন। এবার লোকসভার স্পিকার ওম বিড়লার মান্যতা পেয়ে যাওয়ার অর্থ হলো
সংসদীয় ও পরিষদীয় দুই ক্ষেত্রেই অভিষেক মমতার ক্ষমতা কার্যত খাতা কলমেই শেষ হয়ে যাবে। তার পরের লক্ষ্য কমিশনের জোড়াফুল প্রতীক দখলের লড়াই। লোকসভার সবুজ সংকেত মিলতেই ঋতব্রত ও কাকলিরা একযোগে দেশের নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন। কমিশনের কাছে গিয়ে তাদের যুক্তি হবে তাঁরাই আসল তৃণমূল, কারণ নির্বাচিত বিধায়ক ও সাংসদদের সিংহভাগই তাদের সঙ্গে রয়েছেন। বিধায়ক দলের কি সমীকরণ? তৃণমূলের মোট 80 জন নির্বাচিত বিধায়কের মধ্যে এই মুহূর্তে 60 জনেরও বেশি বিধায়ক রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। লোকসভায় সাংসদ দলের কি সমীকরণ? লোকসভার মোট 28 জন নির্বাচিত তৃণমূল সাংসদদের মধ্যে 20 জনের বেশি অর্থাৎ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কাকলি ঘোষ দস্তিদারদের ব্লকে। এই সংখ্যাগরিষ্ঠতার জোরেই নির্বাচন কমিশনের কাছে তাঁরা দাবি তুলবেন তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক, জোড়াফুল এবং দলের সভাপতি ও সংগঠন তৈরির আইনি অধিকার যেন তাঁদের হাতেই দেওয়া হয়। কালীঘাটের দুর্গ ভাঙছে। বিদ্রোহী তৃণমূল সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইনের খাড়া নেমে আসতে পারত, কিন্তু সংসদের ভেতরেই তৃণমূলের বিদ্রোহী ব্লক তৈরি করার এই চাল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে এক চরম ও নজিরবিহীন সাংবিধানিক সংকটের মুখে দাঁড় করিয়ে দিল। একদিকে দিল্লি মমতা অভিষেকের ইন্ডিয়া জোটের বৈঠক, আর ঠিক তখনই লোকসভায় নিজেদের দলের রাশ হাতছাড়া হওয়া। সব মিলিয়ে দিল্লির বুকে বিজেপি যে নিখুঁত চাল চেলেছে তাতে কালীঘাটের অস্বস্তি এক ধাক্কায় বহুগুণ বেড়ে গেল। পদ কেড়ে নেওয়ার বদলা 26-এর বিধানসভা ভোটে ভরাডুবির পরেই কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকলিকে সরিয়ে সেই জায়গায় বসানো হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে সোমবারের বৈঠকে এই বিষয়টি নিয়েই দীর্ঘ আলোচনা হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোকসভার মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরিয়ে কল্যাণকে বসিয়েছিলেন তার মধ্যে মস্ত বড় প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে, আর এই ত্রুটিকেই এবার হাতিয়ার করতে চলেছে নতুন ব্লক। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই নতুন ব্লকের কোনো সাংসদই কল্যাণের হুইপ বা নির্দেশ মানবেন না। তারা লোকসভার স্পিকারের কাছে যে স্পষ্ট দাবি জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদারি এখনও তাদের আসল চিফ হুইপ বা মুখ্য সচেতক। বাংলাতেও শিন্ডে মডেল। মহারাষ্ট্রে এনসিপি শিবসেনা দলে একইভাবে ভাঙন করেছিল। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সাংসদরা দুই দল ভেঙে বেরিয়ে যান। দলের প্রতীক হাতছাড়া হয়েছিল এনসিপি নেতা শরদ পাওয়ার ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের। তাহলে কি তৃণমূল কংগ্রেসেও তেমন কিছু ঘটতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতীক হারাবেন তা নিয়ে চর্চা তুঙ্গে। সূত্র বলছে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে যে দীর্ঘ বৈঠক চলে সেখানে এই সম্পূর্ণ রোডম্যাপটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে আসে মহারাষ্ট্রের শিবসেনা ভাঙন এবং একনাথ শিন্ডে পর্বের প্রসঙ্গ। শুধু তাই নয়, মহারাষ্ট্রের শিবসেনার প্রতীক মামলার ক্ষেত্রে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের ঐতিহাসিক রায়ের আইনি নজিরও খতিয়ে দেখা হয়েছে। শীর্ষ আদালত সেই সময় স্পষ্ট রায় দিয়েছিল যে পক্ষের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ সাংসদ এবং বিধায়ক থাকবেন আইনিভাবে দলের মূল প্রতীক পাওয়ার অধিকারী তারাই। এই আইনি ঢালকেই এবার বাংলায় তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র করতে চলেছে বিজেপি ও দুই ব্লকের নেতারা। সুপ্রিম কোর্টের লড়াই চলবে। বিদ্রোহী নেতা এবং বিজেপি শিবির খুব ভালো করেই জানেন যে নির্বাচন কমিশনে আবেদন করলেই রাতারাতি ম্যাজিক ঘটে যাবে না। তৃণমূলের নাম এবং প্রতীক হাতছাড়া হতে দেখলে মমতা অভিষেকও যে হাত গুটিয়ে বসে থাকবে না তা এক প্রকার নিশ্চিত। এই লড়াই নির্বাচন কমিশন হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। ফলে প্রতীক ও সংগঠনের চূড়ান্ত ফয়সালা হয়ে পুরো বিষয়টি স্থির হতে এখনো অন্তত 4 থেকে 5 মাস সময় কেটে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।